আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মিজান, ইটালি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার, যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো লিবিয়া থেকে অবৈধভাবে যারা ইটালিতে আসবেন, আশ্রয় প্রার্থী যারা ভূমধ্যসাগর পার হয়ে ইটালিতে আসবেন। আগে কিন্তু যারা ভূমধ্যসাগর পার হয়ে ইটালিতে আসতেন তাদেরকে ইটালিয়ান কোস্টগার্ড বা তারা কিন্তু ভূমধ্যসাগর থেকে অবৈধ অধিবাসীদেরকে, আশ্রয় প্রার্থীদেরকে, শরণার্থীদেরকে রিসিভ করে ইটালিতে নিয়ে আসতেন এবং ইটালিতে ক্যাম্পে রাখা হতো তাদেরকে, যেটাকে ইটালিতে লাগার নামে পরিচিত যে জিনিসটা। তো ক্যাম্পে রাখা হলে সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো এবং তাদের যেই আশ্রয়ের যেই আবেদন, সেটা যেই কাজটা আছে, যে প্রসেসটা আছে, সেটা চালানো হতো এখান থেকেই, ইটালি থেকে। তো সেই ভাগে কিন্তু অবৈধ অধিবাসী যারা আছেন তারা কিন্তু কাজের সুযোগ পেতেন। আশ্রয় ক্যাম্পে থেকে তারা কাজ করতে পারতেন। ইটালিতে বিভিন্ন ধরনের কাজ ছিল, কাজ করতে পারতেন। কাজ করে কিন্তু মোটা অঙ্কের একটি তারা অ্যামাউন্ট দেশে পাঠাতে পারতেন তাদের আত্মীয় স্বজনের কাছে, এবং তারা আসার সময় যে খরচটা হয়েছে সেই খরচটা মেটাতে পারতেন। কিন্তু ইটালিয়ান সরকার যে এই নতুন একটি সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই দুঃখজনক আমাদের সবার জন্য। যারা অবৈধভাবে ইটালিতে আসবেন, আগামীতে আসার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য খুবই দুঃখজনক। সেটা হলো, ইটালিতে যদি আর কেউ অবৈধভাবে আসেন ভূমধ্যসাগর পার হয়ে, তাদেরকে কিন্তু ইটালিয়ান কোস্টগার্ড রিসিভ করবে। করার পরে কিন্তু ইটালিতে তাদেরকে রাখা হবে না, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আলবেনিয়ায়। সেটা নিয়ে কিন্তু ইটালি সরকার জর্জিয়া মেলোনির সাথে আলবেনিয়া সরকারের সাথে একটি চুক্তি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে। সেটা আমরা ইতিমধ্যে অনেকেই জানি। তো যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। এবং অনেকে হয়তো আশা করে আছেন যে ইটালিতে আসবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অবৈধ পথে না এসে বৈধ পথে আসার চিন্তাভাবনা করুন। অবৈধ পথে আসার পরে কিন্তু আপনাকে যখন আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে, সেখানে আপনাকে ক্যাম্পে রাখা হবে। তো সেখানে কিন্তু আপনি ইটালির মতো সুযোগ সুবিধা পাবেন না, এবং ইটালিতে যেরকম কাজ কাম করা যায় সেভাবে কিন্তু ওই জায়গায় কাজ করতে পারবেন না, কারণ ওরা আপনাকে হয়তো ওই সুযোগটা দেবে না ওই জায়গায়। কারণ ইটালির সরকার বলতেছে তারা আলবেনিয়া আপনাকে রাখার পরে ওই জায়গায় যে প্রসেসটা আছে, আপনি যে আশ্রয়ের জন্য এসেছেন ইটালিতে, সে আশ্রয়ের যে আবেদনটা করবেন আপনি, সেটার বিষয়ে তারা সেখান থেকেই কাজ করবে। তো যদি আপনি আশ্রয়ের উপযুক্ত হন, আপনাকে আশ্রয় দেওয়ার তারা চিন্তা ভাবনা করে, বা আপনি যে আবেদন করেছেন সেটা যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে হয়তো বা পরে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা এখনও ক্লিয়ার নয়। হয়তো বা তারা ইটালিতে নিয়ে আসতে পারে, আর না হলে হয়তো যা যা দেশে পাঠিয়ে দিতে পারে, এবং হয়তো বা আলবেনিয়াতেও রাখতে পারে। তবে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আলবেনিয়াতে আসার পরে কিন্তু আপনি ইটালিতে যে সুযোগ সুবিধাগুলো পেতেন সেগুলো পাওয়া যাবে না। আলবেনিয়া ক্যাম্পে থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমরা জানি যে লিবিয়া থেকে আমরা বাংলাদেশিরা যারা আসতে চাই ইটালিতে, তাদের কিন্তু অনেক মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট খরচ হয়ে যায়। মাফিয়ার হাতে, দালালের হাতে বিভিন্নভাবে কিন্তু প্রায় 20 লক্ষ টাকার মতো চলে যায় অনেকে। তো এই টাকাটা কারোই কিন্তু দেখেন ক্যাশ থাকে না, ঘরে থাকে না, হয়তো বা বিভিন্ন মাধ্যম থেকে তারা কালেক্ট করে। হয়তো কেউ জায়গা বাড়ি ঘর বন্ধক রাখে, হয়তো বা কেউ ব্যাংক থেকে লোন নেয়, সুদের মাধ্যমে আনে, বিভিন্ন রকম আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নেয়। তো এই টাকাটা কিন্তু নির্দিষ্ট একটা সময়ে ফেরত দিতে হয়। তো ইটালিতে যখন আসবেন আপনি, আগে যেটা দেখা গেছে, আপনি কম হলেও অবৈধ থাকা অবস্থায়ও, ক্যাম্পে থাকা অবস্থায় আপনি কিন্তু কাজ করে কিছু টাকা দেশে পাঠানো যেত। তারপর কিন্তু আপনার ঋণগুলো শোধ করতে পারতেন আস্তে আস্তে। তো এখন যদি আপনাকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনি কোনো টাকা কিন্তু দেশে পাঠাতে পারবেন না। হয়তো বা আপনাকে তারা থাকা খাওয়া খরচটা দেবে, আর অল্প কিছু হয়তো বা আপনার পকেট খরচ দিতে পারে। তো এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটি, যে আপনারা যারা এভাবে ইটালিতে আসতেছেন তারা সাবধান হয়ে যান। অন্য কোনো পন্থা যদি থাকে, যদি সম্ভব হয়, তাহলে বৈধভাবে আসার চেষ্টা করেন। আর না হলে আপনি ইউরোপের যে ইটালি আশেপাশে যেই ছোটো কান্ট্রিগুলো আছে, যে ইটালির মতন অত ধনী না, ইউরোপ বিভিন্ন দেশের যেই দেশগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি খুব সহজেই আসতে পারেন, এবং 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে আসতে পারেন। তো এরকম কিছু দেশ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।